ওকে, সো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে করে ওইটা আমার প্যান্ট পিছনে কি করতেছে বলতে হয়। ওকে, আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা তোমাদের লাইফ থেকে সোশ্যাল মিডিয়াকে টোটালি বাদ দিয়ে ফেলতে পারবা। ওয়েল, এখানে বাদ দেওয়ার কথা বলতে তোমাদেরকে শুধু আমি রিলসের কথা বলতেছি। এখন দেখো, তোমার লাইফ তোমার চয়েস। তুমি যদি হ্যাপি থাকো তোমার লাইফ নিয়ে, এখানে আমার কথা শোনার কোনো দরকার নেই। বাট তোমরা যদি আমার মতন সিচুয়েশনে পড়ে থাকো, আমি যেটার মধ্যে পড়ছিলাম, সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম ক্লাস 10-এর দিকে থাকতে, এসএসসির সময় থাকতে। সো আমি লাইক প্রচুর শর্টস এইসব প্রচুর দেখতাম। অ্যান্ড এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ইনফিনিট স্ক্রোল করতেই আসি এখন তো স্ক্রোলও করতে না, জাস্ট তাকায় থাকলেই হয়, অটো স্ক্রোল অপশন আসছে ইনস্টাগ্রামে। তো তোমাদেরকে আমি কিছু ট্রিক্স শিখাবো যে কীভাবে বাদ দিতে পারো। ওয়েল, আমি আমার একটা ভিডিওতে অলরেডি বলছিলাম এর আগে যে কিভাবে করে তোমরা কি বলে এই সোশ্যাল মিডিয়া থেকে তোমরা মানে ছাড় দিতে পারো। আমি কিছু অ্যাপস দেখাইছিলাম, তো সেই অ্যাপসগুলো আমি আজকে আবার রিপিট করবো না, তোমার চ্যানেলের সাথে ভিডিওটা দেখে আসতে পারো। আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে আমার সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা চাইলে যে ভিডিওটা দেখতে পারো। ওখানে আমি দেখাইছি যে আমি কোন কোন অ্যাপস ইউজ করি, এবং কিছু ব্রাউজার এক্সটেনশন আছে যেগুলো পিসির মধ্যে ইউজ করতে পারবা, যেহেতু তুমি তোমার ডিস্ট্র্যাকশন অথবা আজের আর টাইম ওয়েস্ট হবে না। ঠিক আছে, মাঝে এমন না যে আমি রিলস 0% দেখি, এমন না। আমার যে ফ্রেন্ডসগুলো হুটহাট করে আমাকে রিলস পাঠায়, সেগুলো আমি এক দুইটা দেখে নেই, এতটুকু পর্যন্তই। সর্বোচ্চ গেলে আমার ফিরে যে রিলসটা আসে ওটা আমি দেখতে পারি, আমি স্ক্রোল ডাউন করতে পারি না। এটার জন্য একটা অ্যাপ আমি ইউজ করি, যে অ্যাপটার আমি নাম আমার আগের ভিডিওতে বলছিলাম, রিগেইন। অ্যাপটার নাম রিগেইন। তোমরা চাইলে ইন শর্ট যদি জানতে চাও, অ্যাপটার নাম হচ্ছে রিগেইন। অ্যান্ড্রয়েডের মধ্যে আছে, আইওএস আছে কিনা আমি জানি না, বাট অ্যান্ড্রয়েডের মধ্যে আছে। তো আমি রিগেইন ইউজ করি, যেখানে আমি রিলস আর শর্টস ব্লক করে রাখছি। তার মানে কেউ যদি আমাকে একটা শর্টস পাঠায় বা রিলস পাঠায়, সেটা সে যেটা পাঠায় ওরা দেখতে পারবো, বাট আমি নিচে স্ক্রোল করতে গেলে সেটা ব্লক করে দিবে। খুবই হেল্পফুল এবং টাইম প্রচুর সেভ হয়। বাট এটা এখানে শেষ হবে না, কারণ তুমি যদি সেই রিগেনটা তুমি ডিলিট করে দাও, অথবা তুমি যদি অফ করে রাখো, তাহলে তো তোমার অ্যাপটাকে নামেও লাভ নেই, তাই না? এখন করতে সামনে তোমার বলতে পারো যে রাফিদ, আমি ফ্রি টাইম দিয়ে কী করবো? ওয়েল, তোমার কাছে যদি এত সময় থাকে যে তুমি ইনস্টাগ্রামে রিলস দেখতে পারবা, তাহলে অল পাওয়ার টু ইউ। তুমি যদি দেখে তোমার ভালো লাগে, তুমি তো সেটা দেখতে পারো। আমি পার্সোনালি ইনস্টাগ্রামে রিলস দেখে আমার কোনো বেনিফিট হয় নাই। আমি মুভিস এবং সিরিজ দেখতে খুব পছন্দ করি, আমি অ্যানিমে প্রচুর দেখি। এবং আমার লিস্টের মধ্যে অনেক অ্যানিমে, অনেক মুভিজ এগুলো আছে, বাট এগুলো আমি দেখার সময় পাই না। এখন এটা বললে ভুল হবে যে আমি দেখার সময় পাই না, পাইতাম না, এখন পাই, এখন আমি দেখতে পারি। সেটা হয়েছে, আমি বলি যে আমার সময় নেই, মানে আমি ঠিকই সারাদিন ফেসবুক, সারাদিন ইনস্টাগ্রাম এসব দেখে আসি। এমন না যে দেখে কিছু আমার লাভ হইতেছে, এমনও কিন্তু না। সারাদিন জাস্ট এমনি স্ক্রোল, কোনো কাজ নাই, এমনি কামলেসের মতন, আনএমপ্লয়েন্টের মতন জাস্ট আমি দেখতেই আসি। আমার যে কয়েকটা শো আমার দেখা বাকি শো, সেগুলো আমি দেখতে পারতেছিলাম না। এখন এর জন্য আমি একটা কাজ করি, ঠিক আছে? আমি বলতে পারবো যে রাফিদ, আমি তো রিলস একটু ঢুকে চিল করার জন্য, আমার সবসময় এরকম সিরিয়াস মুভি বা অ্যানিমে দেখার ইচ্ছা করে না। ওয়েল, সব মুভি আর সিরিজ সিরিয়াস হয় না, এর জন্য আমি রোমান্স অ্যানিমে দেখি, ঠিক আছে? সিরিয়াস কোনো কিছু না। অ্যাটলিস্ট একটা সিরিজ দেখা হইতেছে আমার সেই জায়গার মধ্যে, ঠিক আছে? একটা আমি স্টোরি দেখতেছি, আমার রিলস যেটা আমার ব্রেনের জন্য ক্ষতিকর, আমার অ্যাটেনশন স্প্যান কমায় না। আমি যদি রোমান্স অ্যানিমে দেখি বা আমি যদি একটা স্লাইস অফ লাইফ অ্যানিমে দেখি, সেটা আমার অ্যাটেনশন স্প্যান কমাবে না, আমাকে এন্টারটেইন করতেছে। আমি একটু বোর্ড ছিলাম, আমি একটু হালকা কিছু দেখতে চাইছিলাম, যে পুরোপুরি অ্যাটেনশন না দিলেও হবে, এমনি ফর দ্য জোকস আমি দেখতে পারি। তো আমি রোমান্স অ্যানিমে ওগুলো দেখে আমি সময় কাটাই ফেলতে পারি। যে জায়গার মধ্যে আমার রিলস দেখলে আমার অ্যাটেনশন স্প্যান ধীরে ধীরে কম হবে এবং আমার আরও বেশি অ্যাডিকটিভ লাগবে সেই জিনিসগুলো। তো আমি ওই কাজটা করি। আমি ওই পাশের মধ্যে আহ, এরকম সিলি টাইমে সিলি জিনিস দেখি, যদি একটু প্রিপেয়ার হয়ে আমার এখন অ্যাটেনশন আছে, আমি একটু বড় বা আমি একটু ভালো মানের কোয়ালিটি ফুল, যেগুলো একটু স্টোরি ড্রিভেন বেশি, এই স্টোরিগুলো আমি দেখতে পারবো। এর মধ্যে আছে যেমন ওয়ান পিসে মাঙ্গা আছে, আমি পারলে কিন্তু বাসের মধ্যে পড়তে পারি না, আমি পড়ি না, কারণ আমি জানি এটা খুবই ডিটেলড, খুবই ডিপ জিনিসপত্র, আমি এসব এগুলা ঠান্ডা মাথায় পড়তে চাই। তারপর হচ্ছে অনেক সিরিজ আছে, অনেক মুভিজ আছে, যেগুলো অনেক বেশি থট প্রভোকিং থাকে। এগুলো যদি আমি নর্মাল ফ্রি টাইমে দেখি, আমার মাথার উপর দিয়ে সব চলে যাবে। যার কারণে ফ্রি টাইম বলতে যখন চিল করার টাইমে দেখি, সব কিছু মাথাতে ঘুরে যাবে। যার কারণে আমি যে কাজটা করি, আমি কোনো রোমান্স অ্যানিমে ছেড়ে দিই, অথবা আমি কোনো কমেডি অ্যানিমে ছেড়ে দিই, যেটা অত বেশি মনোযোগ দিতে হয় না, জাস্ট আমি চিল করে দেখলেই হয়ে যায়। অ্যান্ড এইভাবেই আমি আমার সময়টাকে বাঁচাই। আমি বলতে পারো যে তোমাদের লাভ কি? ওয়েল, তোমরা আমার অ্যানিমে দেখা আমার একটা শখ। তোমরা চাইলে
ওই টাইমটাতে একটা বই পড়তে পারো। তোমার যদি একটু বই পড়তে পছন্দ করো, আমি পার্সোনালি বই পড়তে পছন্দ করি না, সো আমি যে কাজ করি, আমি অ্যানিমে দেখি। তোমরা যদি একটু প্ল্যান করতেছিলা যে একটু জিম করো, বাট আমি জিমে যাওয়ার সময় পাচ্ছি না, বা ব্যায়াম করার সময় পাচ্ছি না, তোমরা রিলসের টাইম সেভ করে তোমরা ব্যায়াম করতে পারবা, কোনো সমস্যা নাই, তোমরা এক্সারসাইজ করতে পারো, কোনো প্রবলেম নাই। অনেক হবি আছে, ওয়ার্ল্ডের মধ্যে অনেক হবি আছে, এই রিলস দেখা কোনো হবি না। সো যে কোনো একটা হবি পিক আউট করো, তোমার জন্য ইট উইল বেনিফিশিয়াল। কারণ তুমি জেনে দেখো না কেন, তোমার একটা স্কিল ডেভেলপ হবে। তুমি যদি এই রিলস দেখা বাদ দিয়ে তুমি এক্সারসাইজ করো, তোমার বডি ফিটনেস ভালো থাকবে, তুমি বুড়া হয়ে যাবে, আবার তোমার একদম সব কিছু একদম ফিটফাট থাকবে, তোমার হেলথ ভালো থাকবে। তুমি ফ্রি টাইমের মধ্যে কি করতে চাও? বই পড়তে চাও? ওয়েল, বই পড়া সবচেয়ে বেশি ভালো হ্যাবিটের মধ্যে একটা, তোমার নলেজ বাড়বে। তুমি মুভিজ আর সিরিজ দেখতে চাও আমার মতো, একটু রিল্যাক্স করতে চাও, প্লাস তার পাশাপাশি বই পড়ে যে ইনফরমেশনগুলো জানতে পারতা, শুধু সেই টাইপের ইনফরমেশন জানতে পারবা, তুমি আরও বেশি মিডিয়া সম্পর্কে জানবা, তুমি আরও বেশি চিন্তা করা শুরু করবে। কারণ মুভি সিরিজ দেখলে তুমি চিন্তা করা শুরু করবে, যদি ভালো সিরিজ দেখে থাকো তাহলে আর কি। অথবা তুমি যদি বাইরে খেলতে যাও, সাপোজ তুমি ফ্রি টাইম পেলে তুমি ফুটবল খেলতে যাও, ফুটবল খেলা একটা স্কিলস। সবাই ফুটবল খেলতে পারে না, আমি ফুটবল খেলতে পারি না, অনেকে পারে অনেকে পারে না। একটা স্কিলস তোমার ডেভেলপ হবে সাইডের মধ্যে। তুমি গান গাইতে পছন্দ করো, তুমি গিটার শিখতে চাও, গিটার শিখতে পারো। তুমি পিয়ানো শিখতে চাও, চাইলে পিয়ানো শিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি হাতে কিছু টাইম পাবা, তুমি চাইলে ড্রয়িং শিখতে পারো। তুমি যেই হ্যাবিটই পাও না কেন, তুমি সেটা কিন্তু শিখতে পারো। এবং এই সবগুলোতে একটা বেনিফিট আছে, যেটা রিলস দেখাতে বা শর্ট ফর্ম টাইপ কন্টেন্ট দেখাতে নাই। সো আমি বলবো, হ্যাঁ, টুকটাক দেখা যায়, যদি তৈরি হয়েছে, দেখ ভাই, ইটস ওকে, বাট টাইম সেভ করার চেষ্টা করো। ওয়েল, আমি তোমার আম্মু না, আমি তোমার বাপ না, যে তোমাদেরকে বলবো যে ফোন কম দেখো, এটা কি করো। জাস্ট বললাম। কারণ আমি অনেকে দেখতেছি অনেক কনফিউজ, বা এত ফ্রি টাইম দিয়ে কী করবো। তোমার ফ্রি টাইম দিয়ে কিছু একটা হ্যাবিট বা একটা শখ তোমরা পূরণ করতে পারো। ইট উইল বেনিফিশিয়াল, তোমার মজা পাবা করে, ঠিক আছে? রিলসের থেকে একটু সময় লাগবে, বাট মজা পাবা। ট্রাস্ট মি, ট্রাস্ট মি ব্রো, দ্যাট ইজ দ্য সোর্স। ওকে, বাই।